আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমার বন্ধুরা কেমন আছেন সবাই। এটা হচ্ছে আমার আগের ভিডিও ধারণ করা, তাই এই ভিডিওটাকে আমি ভয়েস দিচ্ছি। আমি এই ভিডিও রিলেটেডই কথা বলতে চাচ্ছিলাম, আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছিলাম। শুক্রবার দিন আমি আমার মায়ের বাসা থেকে ঘুরে আসলাম। দেখলেন আমার মা কিন্তু মাশাআল্লাহ রান্না করে আমাদেরকে খাওয়াইলো। আমার মা না হাসপাতালে ভর্তি, আমার মা হইতেছে এখন আইসিইউর মধ্যে আর কি আছে। অপারেশন হয়েছে, এমন বড় একটা অপারেশন হয়েছে যা কিনা কোনো মানুষের যেন না হয়। আমার মার জন্য দোয়া করবেন। আর যাদের ভিডিও আমি কমেন্ট করতে পারতেছি না, দেখতে পারতেছি না, দয়া করে প্লিজ আপনারা কিন্তু ভুল বুঝবেন না। আমি যদি পারি ইনশাল্লাহ বলে দিয়ে আসবো, যদি দেখতে পারি। আপনারা কিন্তু আমাকে ভুলে যাবেন না। আসলে কথা কি, আমার এখন কমেন্টস করেন, সাবস্ক্রাইব করেন বা লাইক করেন, এটা চাই না। আমি আসলে চাই শুধু আপনারা আমার মায়ের জন্য একটু দোয়া ইউনুস পড়ে দিন 5 বার বা 3 বার করে। এটাই চাই আমার, মানে আসলে আমি চাই আমার মাটা যেন আবার ফিরত আসুক, আমাদের মাঝে কথা বলুক। কথা তো বলতে পারবে না আসলে, যদি একটু যেন অনুভূতি বুঝুক। আপনারা একটু দোয়া করবেন। আর এই ভিডিওটা আগের ভিডিও তো, তাই এটা আমি কি করব আর কি, পেঁয়াজ কাটতেছিলাম, বুয়া আসছিল না, আমি একা একা করতেছিলাম, সেটাই আপনাদের মাধ্যমে শেয়ার করতে চেয়েছিলাম। আরও অনেক কিছু ভিডিও করে রেখেছিলাম, ভিডিও দিব। আসলে আমি জানি না আর কি বলবো, আমার ভাষা নাই। আমার মাটা এখনও কিন্তু জানি না, এখনও ঠিকমতো সেন্স আসে নাই, কিচ্ছুই হয় নাই। দোয়া করবেন যেন সেন্স আসে, আমাদের সাথে আবার তাকায়, কথা বলতে পারে। আজকে আর কি বলবো আমার, আর যাদের আমি ভিডিও দেখতে পারছি না, দয়া করে প্লিজ আপনারা কিন্তু মন খারাপ করবেন না। আর যদি দেখতে পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে আসবো কমেন্টসে। আমি আসলে কি বলবো আমি বুঝতে পারতেছি না। আমার মনটা অনেক, মানে আমার ভাই বোন, আমার ফ্যামিলি, আমাদের সবার আশেপাশে যারা আছে সবার উপর দিয়ে যে কী বিপদ যাচ্ছে, এমন বিপদ যেন কাউকে, কোনো পরিবারকে না দেয়। কিছু বলার নাই। আমার মায়ের বয়স বেশিও না, তারপর আমার মায়ের উপর দিয়ে কেন এত বড় বিপদ হলো আমি বুঝতে পারলাম না। আমি জানি না, ভাগ্যিস আমি গিয়েছিলাম, আমার মায়ের কাছে একটু দেখাও করেছিলাম। আমি আসলে কি বলবো আমি বুঝতে পারতেছি না। আমার মনটা অনেক 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 খারাপ। খারাপ কেন হবে না বলেন, যার মার এই অবস্থা। আর আমি আরেক ভিডিওতে ইনশাল্লাহ বলে দিব যে আমার মার আসলে কিসের থেকে কি হইলো না হইলো, কি হয়েছে সব ইনশাল্লাহ পরে জানাবো। এখন আগে দেখে আমার মা ঠিকমতো কথা তো বলতে পারবে না, যেন তাকাইতে পারে, অনুভূতি যেন থাকে, আমাদের সাথে যেন রেসপন্স করে, এটাই অনেক। দোয়া করবেন। এটা আগের ভিডিও ছিল, ফুলকপি কাটতেছিলাম আমি আর কি, অনেক কিছু শেয়ার করব ভাবছিলাম কিন্তু পারলাম না। আপনারা আমাকে একটু এটাও বলে যাবেন যে ইউটিউবে রিচ যেন ঠিক থাকে, কি করা যায়। আসলে ইউটিউবে দিতে হবে বিধায় আমি দিচ্ছি, এই আর কি। না তো সেটাও দিতাম না, কারণ এটাও তো আমার একটা চাহিদার মধ্যেই পড়ে, একটা কাজের মধ্যেই পড়ে। আর সব কিছু আপনাদের মাধ্যমে শেয়ার করেছি, তাহলে কেন আমি শেয়ার করব না? আমার মায়ের এত বড় অবস্থা খারাপ, হাসপাতালে ভর্তি আমার মা, কেন আমি এটা শেয়ার করব না? প্লিজ আপনারা কিন্তু আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মাটাকে যেন সত্যি সুস্থ করে দেয়। আর কী হলো না হলো ইনশাল্লাহ আমি জানাবো পরের ভিডিওতে যদি সময় পাই। এখন তো আর ডিটেলসে এত বলা যাচ্ছে না। যদি ভালো লাগে বা ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেছেন, প্লিজ আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি আজকে আপনাদের কাছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো কিচ্ছু চাইতেছি না, আর দরকারও নেই। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। দোয়া ইউনুস যে যতবার মন চায় একটু পড়ে দিন, যেন আমার মাটা এমনভাবে বাঁচে যেন সে সত্যি, মানে তার বাঁচা দেখে আমরাও যেন আবার খুশি হয়ে যাই। সত্যি কথা, আমার মাটাকে আপনারা একটু দোয়া করে দেন যেন আমার মাটা আবার সুন্দর মতো হাসি খেলে বাঁচতে পারে। এটাই দোয়া করে দিন, আর কিছু বলার নাই।